সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেই আমার ভিডিওটি দেখছেন যারা, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশিক এলাহি। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছেন তাদের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আইন বিষয়ক এবং এর থেকে যদি আপনারা কিছু জানতে পারেন তাহলে ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করবেন। আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি। বরাবরের মতো আইনের আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের দেশে যে বিষয়টি হয়ে থাকে, অর্থাৎ বৈমাত্রেয় বা বৈপেত্রীয় ভাই বা বোন তারা সম্পদ পাবে কিনা, কে পাবে, কতটুকু পাবে, এই বিষয়ে যথেষ্ট পরিমাণে তর্ক বিতর্ক আলাপ আলোচনা হয়ে থাকে। আজকে এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব। প্রথমে আমরা জানি যে বৈমাত্রীয় ভাই বোন কারা, আপন ভাই বোন তো এটা আমরা সাধারণত বুঝি, তারপরে আলোচনার সুবিধার্থে আলোচনা করে নিচ্ছি। যে প্রথমে আমরা বলি যে আপন বা সহোদর ভাই বোন। আপন বা সহোদর ভাই বোন বলতে সাধারণত আমরা বুঝি যে বাবা এবং মা, একই বাবা এবং মা যাদের, তারা গর্ভ থেকে যেই সন্তান জন্মগ্রহণ করে, মায়ের গর্ভ এবং বাবার ঔরস থেকে, একই মায়ের বাবার ঔরস থেকে যে সকল সন্তান জন্মগ্রহণ করে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা হচ্ছে আপন ভাই বোন বা ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে। এই আপনের আরেকটি বিকল্প শব্দ হচ্ছে যে বাংলা শব্দ সহোদর, মানে একই উদরে, একই মায়ের গর্ভে একই পিতার উদরে যখন জন্মগ্রহণ করে সেটাকে আপন বা সহোদর আমরা বলে থাকি। এই আপন বা সহোদর ভাই বা বোন তারা সাধারণত যেভাবে সম্পদ পেয়ে থাকে এটা আমরা অনেকে সবাই জানি। আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো না। আজকে আমরা যাব যে বৈমাত্রেয় বা বৈপিত্রীয় ভাই বোন তারা কখন সম্পদ পাবে, কখন পাবে না এবং কতটুকু পেতে পারে, এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আমরা আসি যে প্রথমে আসি বৈমাত্রেয় ভাই বা বোন। বৈমাত্রেয় ভাই বোন বলতে আমরা বলছি যে যেখানে পিতা এক থাকবে, মাতা ভিন্ন থাকবে। অর্থাৎ বৈ শব্দটি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে ভিন্ন অথবা ব্যতিক্রম, অর্থাৎ একই মায়ের গর্ভের না, সেই বিষয়টা যদি বৈমাত্রেয়, মানে মাতৃ থেকে মাত্রেয় শব্দটি এসেছে, মাতা মাতৃ মাত্রেয় এইভাবে শব্দটি এসেছে। তাহলে এখানে কি হচ্ছে বৈমাত্রেয়, অর্থাৎ পিতা এক মাতা ভিন্ন। সেটা কিভাবে হতে পারে? খুবই ছোট্ট একটা উদাহরণ যদি দেই, যে কোনো একজন ব্যক্তি তিনি বিয়ে করলেন, তার একটি ছেলে বা মেয়ে হয়েছে, এর কিছুদিন পর হয়তোবা কোনো কারণে তার যে স্ত্রী রয়েছে, অর্থাৎ ওই ছেলে বা মেয়ের যে মা, তিনি হয়তোবা তাকে ছেড়ে চলে যেতে পারেন বা বিবাহ বিচ্ছেদ হতে পারে, অথবা কোনো কারণে তিনি মৃত্যুবরণ করতে পারেন। এই ক্ষেত্রে পরবর্তী সময়ে তার বাবা বা ওই ব্যক্তিটি আবার অন্য একজন মহিলাকে বিয়ে করলেন, তাকে নিয়ে আবার নতুন করে সংসার করলেন, যেটা আমরা বলতে পারি দ্বিতীয় বিয়ে, কেউ কেউ বলে দ্বিতীয় সংসার, দ্বিতীয় পক্ষ, বিভিন্ন বা বিষয়টি আলোচনা হয়ে থাকে। তো এই যে দ্বিতীয় বিয়ে বা দ্বিতীয়বার যে ভদ্রলোক বিয়ে করলেন, তার যে নতুন আরেকজন স্ত্রী আসলো, দ্বিতীয় স্ত্রী, তার গর্ভে যখন আবার সন্তান জন্ম লাভ করে, সেই ক্ষেত্রে পূর্বের যে সন্তান রয়েছে ছেলে বা মেয়ে, এবং পরে যে বিয়ে করলেন তার ঘরে যে সন্তান জন্মগ্রহণ করলো, এই দুই ঘরের সন্তানের মধ্যে যে সম্পর্কটা হতে পারে ভাই, হতে পারে বোন, সেটাকেই আইনের ভাষায় বলা হয়ে থাকে বৈমাত্রেয়। বৈমাত্রেয় ভাই বা বোন, কোথাও কোথাও এটাকে সৎ ভাই বা সৎ বোন বলা হয়ে থাকে। এই সৎ ভাই বা বোনের মধ্যে বাবা মার জীবদ্দশায় কখনো কখনো ভালো গভীর সম্পর্ক থাকতে পারে, আবার কখনো বিরোধপূর্ণ সম্পর্ক থাকতে পারে। সম্পর্ক যাই থাকুক, যেই বিষয়টি এসে দাঁড়ায় সেটা হচ্ছে যে এই বাবা মারা যাওয়ার পর তার সম্পদ, এই যে আগের পর্বের যে ভাই বা বোন বা আগের পক্ষের পরের যে ভাই বা বোন, তাদের মধ্যে সম্পদটা কিভাবে বন্টিত হবে, এই বিষয়টি নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। এই বিষয়টিতে আজকে অনেক পরিষ্কার করে বলে দিচ্ছি। সেটি হচ্ছে যে যদি সন্তানদের পিতা একই ব্যক্তি হন, যে কয়জন সন্তানই থাকুক, হতে পারে 3 পরিবারের, হতে পারে 4 পরিবারের হতে পারে, অর্থাৎ একজন ব্যক্তি কোনো কারণে তার জীবদ্দশায়
3টি 4টি বিয়েও করতে পারেন। সেই ক্ষেত্রে প্রত্যেক স্ত্রীর গর্ভে সন্তান হতে পারে, তারা পরস্পর অবশ্যই ভাই বোন, সেটা হচ্ছে বৈমাত্রেয় ভাই বোন, তাদের পিতা এক মাতা ভিন্ন। এই ক্ষেত্রে যদি তাদের পিতা মারা যায়, এই যে পিতা, সেই ক্ষেত্রে যে কয়জন মাতাই থাকুক, জীবিত অথবা মৃত, সেই মাতার যারা সন্তান রয়েছে তাদের মধ্যে সম্পর্ক বৈমাত্রেয় ভাই বোন। সেই ক্ষেত্রে বৈমাত্রেয় ভাই বোন, সেই ক্ষেত্রে সকল ভাই বোন, স্বাভাবিক ভাই বোন যেভাবে সম্পদ পায়, এই পিতার সম্পত্তি তারা সেইভাবে পাবেন। অর্থাৎ ওই ব্যক্তির যদি স্ত্রী থাকে, যদি একাধিক স্ত্রী থাকে, তাহলে সেই তার মূল সম্পদের 8 ভাগের 1 ভাগ স্ত্রীগণ পাবেন। এরপরে যে সম্পদ থাকবে সেই সম্পদ তার ছেলেমেয়েরা, ছেলে 2 মেয়ে 1, অর্থাৎ মেয়ে পাবে অর্ধেক, ছেলে পাবে তার মানে মেয়ে যতটুকু পাবে তার ডাবল পাবে, সেইভাবেই তাদের মধ্যে বন্টন হবে, এখানে কোনো ভিন্নতা নেই। বিষয়টা, দ্বিতীয় বিষয়টা আসছে, সেটি হচ্ছে যে যদি বৈপিত্র্য, যদি এমন হয় যে কোনো একজন মহিলা তার বিয়ে হওয়ার পর তার সন্তান, তার জন্মগ্রহণ লাভ করলো 1 বা একাধিক সন্তান, কোনো কারণে সেই মহিলার স্বামী যদি মারা যায়, অথবা সেই স্বামীর সঙ্গে যদি তার বিবাহ বিচ্ছেদ হয় এবং পরবর্তী সময়ে যদি আবার অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ হয় এবং সেখানে যদি তার সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই মহিলার আগের যে সন্তান রয়েছে, অর্থাৎ আগের পুরুষের সঙ্গে, স্বামীর সঙ্গে যে বিবাহ বলে যে সন্তান হয়েছে এবং পরবর্তী সময়ে আরেকজন পুরুষের সঙ্গে বিয়ে হওয়ার ফলে যে সন্তান জন্মগ্রহণ করেছে, এই 2 পক্ষের সন্তানদের মধ্যে যে সম্পর্ক, সেটি সাধারণত সৎ ভাই বা সৎ বোন, এবং সেটিকে আমাদের বইয়ের ভাষায় বা আইনের ভাষায় আমরা বলে থাকি বৈপিত্রীয় বোন। এক্ষেত্রে বিষয়টা কি দাঁড়ালো, এখানে এই মা যখন মারা যাবেন বা মারা যাওয়ার পরে তার যে সম্পদ আছে, তার আগের যে সন্তান, মানে অর্থাৎ এখানে নতুন যে পূর্বের যে স্বামীর যে সন্তান রয়েছিল তারা এবং পরের যে মানে সন্তান রয়েছে, তারা উভয়ই এই মায়ের সম্পদ পাওয়ার ক্ষেত্রে স্বাভাবিক সন্তান হিসাবে পাবে। অর্থাৎ প্রত্যেকটা সন্তানই একই মায়ের, তাদের বাবা হয়তো ভিন্ন, এইখানে একই মায়ের হওয়ার কারণে মায়ের সম্পদ ওয়ারিশ হিসেবে তারা স্বাভাবিক ভাই বোনের মতোই পাবে। এখন আমরা আসি একটি ব্যতিক্রম বিষয় নিয়ে, সেটি কি, যদি আমরা প্রথম দিকে আবার যাই, আজকের ভিডিওটি একটু বড় হয়েছে, যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে এই বিষয়টির একটি ভালো সমাধান, সুন্দর সমাধান পেয়ে যাবেন, এটি নিয়ে আর কোনো তর্ক দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। যে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব হতে পারে সেটা হচ্ছে যে এই যে এক পিতা মাতা ভিন্ন, সেই ক্ষেত্রে এই যে পরবর্তী সময়ে যে মহিলার সঙ্গে বিয়ে হলো, সেই মহিলার যে যদি তার যে পূর্বের স্বামীর যদি কোনো সন্তান থাকে, সেই সন্তান এই পুরুষ ব্যক্তির দ্বিতীয়বার বিয়ে হলো যে মহিলার যে স্বামীর সঙ্গে, তার সম্পত্তির কোনো ওয়ারিশ হবেন না, কোনো অবস্থাতে তিনি হবেন না, কারণ সে পিতার ওয়ারিশ হিসাবে তার যে পৌরজাত পিতা, যার যে পূর্বের যে পিতা ছিল সেই পিতার ওয়ারিশ হবে, কিন্তু নতুন যে পিতা তার, সেই পিতার ওয়ারিশ হবে না। একইভাবে এইখানেও মায়ের ক্ষেত্রেও যে এই মায়ের যেই মার 2বার বিয়ে হলো, তার যে 2জন স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে, সেই 2জনের পরবর্তী পূর্বের যে স্বামী রয়েছে, সেই স্বামীর কোনো ভাগিদার পরবর্তী স্বামীর যে ওয়ারিশ সন্তান তারা পাবেন না। এখানে বিষয়টি একটু ভালো করে আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই কারণে বৈমাত্রেয় বা বৈপিত্রীয় বলা হয়েছে। অর্থাৎ পিতা যদি এক হয়, মাতা ভিন্ন হলেও এই পিতা মারা গেলে তার যে ছেলেমেয়েরা আছে বৈপিত্রীয় ভাই বোন, তারা স্বাভাবিকভাবে সম্পদ পাবে। আবার মাতা যদি এক হয়, পিতা ভিন্ন হলো, সেই মাতা মারা গেলে সেই মাতার যেই সম্পদ থাকবে, অর্থাৎ তিনি যে সম্পদ পাবেন, সেই সম্পদটি এই মাতার যে কয়জনের সঙ্গে বিয়ে হোক, তাদের যে সন্তানগুলো হবে সেই মাতার গর্ভে, সেই সন্তানগুলো প্রত্যেকে এই মাতার সম্পদটা স্বাভাবিক ভাই বোন হিসাবে যে সম্পদ পেয়ে থাকে, অর্থাৎ 1:2 সেইভাবে পাবে। আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এইটি প্রয়োজনে একাধিকবার দেখবেন, তাহলে আশা করি এই বিষয়টার জটিলতাটা কেটে যাবে। সবাইকে ধন্যবাদ।